সারা বছর অপেক্ষা করে থাকি এই শীতকালের জন্য। কখন শীত পড়বে আর কখন নানান ধরনের পিঠে-পুলি খাওয়া হবে। কিন্তু এই পিঠে বানানোর জন্য অনেক ঝামেলা পোহাতে হয়। চাল গুঁড়ো করা, ভেজানো, শুকনো নানা ভেবেই পিঠে বানানো এড়িয়ে যান অনেকেই। কিন্তু আমি আজকে চাল গুঁড়ো ছাড়া বানাবো এমন এক পিঠা যা দেখলেই আপনিও চমকে যাবেন আর বাচ্চারা তো একেবারেই লুফে নেবে। আর যারা আমার এই রেসিপিটি দেখবেন তারা বলবেন এই শীতে আর কোনো রকম পিঠে বানাবো না, এটাই আমাদের সেরা পিঠে হবে। কারণ এটা বানানো যতটা সহজ ততটা টেস্টি আর ততটা মুখরোচক। একবার খেলে এর স্বাদ তো কয়েকদিন লেগে থাকবে মুখেই। সকালবেলা হোক কিংবা সন্ধেবেলা হোক এই রকম গরম গরম নরম তুলতুলে ভাপা পিঠে খাওয়ার মজাই একেবারেই আলাদা। তাই বন্ধুরা, আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দুর্দান্ত স্বাদের ভাপা পিঠে বানানোর জন্য প্রথমেই আমরা পুর বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর 1 মুঠো মতন ভাজা বাদাম এইরকম আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম। আর 1 মুঠোর কম একটু কাজুও গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম। 1 মুঠো মতন কিশমিশ ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এই ঘি দিয়ে এইগুলো প্রথমে একটু আমরা ভাজা করে নেব। তবে খুব বেশি ভাজা করব না, জাস্ট হালকা একটা গন্ধ বেরোলেই আগের থেকে বানিয়ে রেখেছিলাম হাফ লিটার মতন দুধের ছানা, সেই ছানাটা আমি এবারে দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু আমি এখানে সবচেয়ে সুস্বাদু মুখরোচক পিঠে বানাচ্ছি, তাই আমি এই উপকরণগুলো অ্যাড করছি। পুরটা যদি আপনারা এত কিছু না দিয়ে বানাতে পারেন, শুধু নারকেল আর চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। এবারে ছানাটাকে দেখুন বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন ছানাটাও বেশ সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম খেজুরের গুড়। এখন তো শীতকাল, এই খেজুরের গুড়ের স্বাদই আলাদা। আপনাদের হাতের কাছে যদি খেজুর গুড় না থাকে, তাহলে আপনারা আখের গুড় কিংবা চিনি দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। এবারে গুড়টাকে দিয়ে সমানেই ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আগের থেকে একটা নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কোড়া পুরো একটাই দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ পিঠে বানাবেন সেই পরিমাণ এই পুরটা আপনারা বানিয়ে নেবেন। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু আমার এখানে গুড়টা লিকুইড আছে, তাই একটু টাইম লাগবে। আর পাকটা আসা পর্যন্ত আমাদের রান্না করে নিতে হবে। এবারে দিয়ে দেবো 3-4টে এলাচ থেঁতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এলাচটা দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নেব। আর পাক আসা পর্যন্ত সমানেই নাড়াচাড়া করতে থাকবো। আর এখানে খেয়াল রাখবো যাতে কড়াই গায়ে না লেগে যায়। দেখুন একেবারে রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এবারে এই পুরটাকে অন্য একটা পাত্রে ঢেলে আমি ঠান্ডা হতে দেবো। এইভাবে যদি পুর বানান, যে কোনো পিঠের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। সেটা পাটিসাপটা হোক কিংবা ভাপা পুলি পিঠে হোক বা যাতে আমরা পুর ব্যবহার করি তাতেই। এবার এটা ঠান্ডা হতে থাক। এবারে ওই কড়াইতে আমি দিয়ে দেবো প্রায় 4 কাপের মতন জল। জলটা দিয়ে কড়ার গায়ে যে আমাদের পুরের যে অবশিষ্ট অংশটা আছে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে জলের সাথে মিশে যায় আর আমাদের কড়াটাও বেশ ভালো করে পরিষ্কার হয়ে যায়। এবারে এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চামচের মতন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচের মতন চিনি, আর দিয়ে দেবো 2 টেবিল স্পুনের মতন রিফাইন্ড অয়েল। এবারে সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
জলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবারে একটা হাতে সুজি এরকম অল্প অল্প করে ঢালবো আর একটা হাতে খুন্তি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব। এইভাবে সুজি দেবেন, নয়তো একসাথে দিলে সুজিটা দলা পেকে যাবে, ভীষণই কষ্ট হবে আমাদের ডোটা বানাতে। তাই এই প্রসেসটা যখনই কোনো সুজি দিয়ে বানাবেন এইভাবেই দেবেন। আমি পিঠেগুলো বানানোর জন্য 500 গ্রাম সুজি নিয়েছি। আপনাদের পছন্দ মতন পরিমাণ মতন আপনারা সুজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে দেখুন এরকম যতক্ষণ না শক্ত হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এখানে গ্যাসের ফ্লেম লোতে রেখে এই রান্নাটা করে নিতে হবে। দেখুন কথা বলতে বলতে সুন্দর একটা শক্ত ডো বানিয়ে নিলাম। এবারে দেখুন এই রকম সুজিটা শক্ত হয়ে এলে এবারে এই কড়াইতে আমি ঠান্ডা হতে রেখে দেবো। খুব বেশি ঠান্ডা করব না। দেখুন জাস্ট হাত ছোঁয়া মতন গরম থাকাকালীন আমাদের হাতে একটু এরকম ঘি মাখিয়ে নিতে হবে। এবারে এই সুজিটাকে বেশ ভালো করে ঠেসে নেব। আর আপনারা যদি ঘি পছন্দ না করেন তাহলে হাতে একটু রিফাইন্ড অয়েল লাগিয়ে নেবেন, দিয়ে বেশ ভালো করে এই ডোটা তৈরি করে নেবেন। যত বেশি ঠেসবেন তত এই পিঠেটা নরম তুলতুলে হবে। বেশ গরম থাকাকালীন আমি এই ডোটাকে রেডি করে নেব। আমি ঠেসে নিয়েছিলাম প্রায় 5-7 মিনিটের মতো। এবারে ভালো করে ঠেসা হয়ে গেলে উপর থেকে আবারও একটুখানি তেল ছড়িয়ে নেব। বেশ ভালো করে আবারও একটু ঠেসে নেব, যাতে আমাদের এই ডোটা শুকিয়ে না যায়। এবারে বড় বড় লেচি করে নেব। দেখুন বেশ খানিকটা বড় লেচি আমি করে নিয়েছি। এবারে এরকম লেচি বানিয়ে নিয়ে এবারে হালকা হাতে একটু প্রেস করে নেব। গোল একটা রুটির শেপ দেবো। আর থিকনেসটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। সেইভাবে আমাদের এই রুটিটা বানিয়ে নিতে হবে। ডোটা আপনারা আপনাদের হিসেব মতন সেইভাবে বড় ছোট করে নেবেন। আমি সেটা দেখাচ্ছি পরে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কথা বলতে বলতে দেখুন সুন্দরভাবে একটা গোল আমি শেপ দিয়ে নিলাম। এবারে বানিয়ে রাখা পুরটা আমার বেশ ঠান্ডা হয়ে গেছে। পুরটা দেখুন এই রুটিটার উপরে বেশ ভালো করে চারদিক ছড়িয়ে দেবো। আপনারা যেভাবে পুর পছন্দ করবেন সেইভাবেই ছড়িয়ে দেবেন। এখানে কোনো পরিমাপের বালাই নেই। তাই আমি আমার পছন্দ মতন পুরটা দিয়ে দিলাম আর হাত দিয়ে দেখুন চারদিকে এরকম স্প্রেড করে নেব। এইটা কিন্তু খেয়াল রেখে করতে হবে যাতে আমাদের এই সুইস রোলটা বেশ সুন্দরভাবে তৈরি হয়, কোনো দিকে যেন কামড়ে আমাদের পুরের খামতি না থাকে। এবারে দেখুন এই রকম ইজিলি আপনারা করে নিতে পারবেন। এইরকম গোল গোল করে আমাদের ফোল্ড করে নিতে হবে। যে কেউ এই পিঠেটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। দেখুন কতটা ইজিলি হয়ে যাচ্ছে। সত্যি আমি আগেই জানতাম না এত সহজে যে এতগুলো ভাপা পিঠে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। এবারে ধারটা একটু চেপে দেবো আর দুটো মুখ এরকম বন্ধ করে দেবো, যাতে আমাদের পুরগুলো বেরিয়ে না যায়। দু সাইডটা অবশ্যই এই রকম একটু মুড়ে বন্ধ করে দেবেন, নয়তো ভাপার সময় আমাদের এই পুরগুলো বেরিয়ে যাবে, পিঠেটা মোটেও ভালো লাগবে না। দেখুন ঠিক এইভাবেই আমাদের চেপে মুখটা বন্ধ করে দিতে হবে আর 1-2 বার এরকম আমাদের একটু রোল বানিয়ে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ইজিলি বানিয়ে ফেলা যায়। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। দেখুন এবারে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, তাতে আমি তেল বুলিয়ে দিলাম হাত দিয়ে, যাতে এই পিঠেটা খুব ইজিলি উঠে আসে। লেচিটা বলছিলাম আপনারা ইডলি মেকারেও বানিয়ে নিতে পারেন, তবে লেচিটা সেই রকম পরিমাণে বড় ছোট করে নেবেন। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে জলটা গরম হতে দিলাম। আর এই একই প্রসেস অনুযায়ী যতগুলো আমার থালাতে ধরবে ততগুলো এই পিঠে বানিয়ে নিয়েছিলাম। এবারে এদিকে দেখুন জলটা বেশ টকবক করে ফুটে উঠেছে। এবারে সাবধানে থালাটা কড়াইয়ের উপরে বসিয়ে দেবো আর ঢাকা চাপা দিয়ে দেবো। একদম লো টু মিডিয়াম আঁচে
প্রায় 4 থেকে 5 মিনিট মতন রান্না করে নেব। 4-5 মিনিট পর ফিরে এলাম, দেখুন কতটা ফুলে গেছে আর কতটা সুন্দর হয়েছে। এবারে এই পিঠেগুলোকে আবারও ঠান্ডা হতে রেখে দেবো। এই রকম গরম অবস্থায় তুলবেন না, তাতে তোলার ভীষণই অসুবিধা হয়। তাই ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। দেখুন ঠান্ডা হয়ে গেলে আমি ফিরে এলাম। এবারে এক একটা এই ভাপা পিঠে আমি তুলে নেব। দেখুন কতটা ইজিলি উঠে আসছে আর কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখুন। এবারে একটা প্লেটে আমি এই ভাপা পিঠেগুলোকে রেখে দেবো। বন্ধুরা, এইভাবে অবশ্যই একবার এই শীতের সিজনে আপনারা বানিয়ে ফেলবেন এই দুর্দান্ত স্বাদের এই ভাপা পুলি পিঠে। আর যদি আমার মতন করে বানান তাহলে অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এবারে একটা ছুরি দিয়ে সাইজ করে পিঠেগুলোকে কেটে নেব। সকালে তো আমাদের হাতে টাইম থাকে না, তাই এই ডোটা বানিয়ে আগের দিন রেখে দেবেন। সকালবেলা উঠে শুধু মাত্র 10 মিনিটে বানানো হয়ে যাবে এই দারুণ সুস্বাদু সুইস রোল পিঠে। এইভাবে যদি বাচ্চাদের দেন, বাচ্চাদের কিন্তু স্কুলে কাড়াকাড়ি শুরু হয়ে যাবে। এটা কিন্তু আমি কথা দিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, কোনো রকম ঝামেলা নেই, চাল গুঁড়ো করার নেই এবং সুন্দর ফুলো ফুলো ভাপা পিঠে অর্থাৎ সুইস পিঠে যেমন দেখতে সুন্দর তেমনি সুস্বাদু। এবার আপনাদের পালা, ট্রাই করে দেখুন আর ফলাফল কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন বেশ, তেমনি খেতেও বেশ সুস্বাদু আর তেমনি পুষ্টিকর। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আরও যদি খুব বেশি ভালো লেগে থাকে কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটা আছে, সেটাও কিন্তু আমাকে দিতে একেবারেই ভুলবেন না। আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।